মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কমলপুর নগর শাখার পক্ষ থেকে। কমলপুর মহকুমার ৬০০ জন কৃতী শিক্ষার্থীকে সোমবার টাউন হলে রাষ্ট্রীয় বিদ্যার্থী দিবসে মেধা কৃতী সংবর্ধনা প্রদান করা হয় এবং কমলপুর টাউন হলে যেন পরিণত হয়েছিল এদিন স্বপ্ন, সাফল্য আর অনুপ্রেরণার এক মিলন মেলায়। রাষ্ট্রীয় বিদ্যার্থী দিবস উপলক্ষে কমলপুর নগর শাখার উদ্যোগে আয়োজিত এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ মেধা কৃতী সংবর্ধনা 2026 অনুষ্ঠানে সংবর্ধিত করা হয়েছে কমলপুর মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৬০০ জন কৃতী ছাত্রছাত্রীকে। ট্রফি ও সার্টিফিকেট হাতে দিয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীদের মুখের হাসি যেন বলে দিচ্ছিল যে পরিশ্রমের মূল্য একদিন না একদিন সফল হবেই। কি উঠে আসছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে, বক্তব্য শুনুন। আমি মনে করিয়ে দিতে চাই, যখন কাশ্মীরের মধ্যে ভারতের তিরঙ্গা পতাকা লাগানো বারণ করা হয়েছিল, বলেছে यहाँ पे अगर किसी ने तिरंगा लहराने का प्रयास किया तो खून की नदियां बहा देंगे, এরকম চ্যালেঞ্জ দেওয়ার পরেও বিদ্যার্থী পরিষদ একমাত্র এরকম সংগঠন ছিল। ওই সময় 10,000 ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিদ্যার্থী পরিষদ কাশ্মীরের দিকে রওনা হলো। মুখের মধ্যে একটা স্লোগান, जहां हुए बलिदान मुखर्जी वो कश्मीर हमारा है, वो कश्मीर हमारा है, वो सारा का सारा है, এরকম স্লোগান মুখের মধ্যে নিয়ে দিয়ে বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা কাশ্মীরে যায় আর তিরঙ্গা ওইখানে উত্তোলন করার কাজ করে। উপস্থিত ছিলেন কমলপুর বিদ্যালয় পরিদর্শক ঝুনু রানী দেববর্মা, ত্রিপুরা প্রান্ত সংগঠন মন্ত্রী তুষার ভৌমিক, কমলপুর নগর শাখার সভাপতি পঙ্কজ দেবরায়, নগর সম্পাদক আরিয়ান গোপ, সংগঠনের ধলাই জেলা প্রমুখ পার্থ সারথী দাস সহ অন্যান্যরা। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি ত্রিপুরা প্রান্ত সংগঠন মন্ত্রী তুষার ভৌমিক বলেন যে আজকের ছাত্রছাত্রীরাই আগামী দিনে ভারত গড়ার প্রকৃত কারিগর। শুধু ভালো ফল করাই নয়, সমাজের প্রতি দায়িত্ববোধ তৈরিতে এবং নৈতিক মূল্যবোধ পাশাপাশি দেশের প্রেমের আদর্শ নিয়ে এগিয়ে যেতে হবে। সেক্ষেত্রে সংবর্ধিত করা হয়েছে, তার পাশাপাশি শুভেচ্ছা জানানো হয়েছে আগামী ভবিষ্যতের জন্য। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।